করি বলো তো? যখন থেকে ও গেছে তখন থেকে ওর ফোনে কনস্ট্যান্টলি চেষ্টা করে যাচ্ছে আর ওর ফোন সুইচড অফ বলছে। আমার তো খুব টেনশন হচ্ছে বৌদি ভাই, নার্ভাস লাগছে। হ্যাঁ মনুজা, এই তো নতুনবার বাবা এলো, এসে বললো যে তারা এমন ধারে ব্যবহার করেছে সেই জন্য ক্ষমা চাইলো, বললো মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দেবে। তুমি এমনি এমনি চিন্তা করছো অত্রি বাবা, তুমি চিন্তা করো। হ্যাঁ হ্যাঁ অত্রি, আমারও তাই মনে হয়, জানো তো তুমি শুধু শুধু টেনশন করছো। কি বলতো, ও এতদিন বাদে আবার বাবা মার কাছে গেছে, তো হয়তো মানে মানে ফোনের কথা ভুলে গেছে, বা হয়তো দেখো যা ফোনে চার্জ নেই, এটাও তো হতে পারে। না না, এটা হতে পারে না বৌদি ভাই। ও ও ফোন সুইচ অফ করে রাখবে না, আমি জানি ও। কি বলতে চাইছো বলো দেখিনি? হ্যাঁ, বেওলা মেয়েকে বাবা মা আটকে রেখে দিয়েছে। এই সেদিন তার বাবা মা এলো, এত ক্ষমা চাইলো, আমাদেরকে এত করে নেমন্তন্ন করে গেল, সবাইকে জনে জনে বললো আপনারা আসবেন অনুষ্ঠানে। এমনটা হতে পারে না অত্রি বাবা। হ্যাঁ তাই তো, উনি সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন, রিসেপশনের সব কিছু তো তৈরি এতক্ষণে। আর উনি কত ভালোভাবে আমাদের সবাইকে এসে নেমন্তন্ন করে গেলেন, এরপরে তো এরকম কিছু। অত্রি তুমি একটা কাজ করো, তুমি ওনাকে একটা ফোন করো। কি আমি করবো ফোন? একদিন উনি তোমাকে অসম্মান করেছিলেন বৌদি ভাই, অপমান করেছিলেন তোমাকে। আমি চাই না তুমি আর কোনো দিনও ওনার সাথে কথা বলো। অত্রি সত্যি তুমি না একটা পাগল ছেলে। আচ্ছা তখনকার পরিস্থিতি একরকম ছিল, এখনকার পরিস্থিতি তো অন্যরকম। ওর বাবা কবে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, সেই কথা ভেবে আমি সারা জীবন ওর বাবার সাথে কথা বলবো না, এটা হয়? আর তুমি ভাবো তো, তাই যদি হয় তাহলে আরাত্রিকার কতটা খারাপ লাগবে। না না বৌদি ভাই, তোমায় ফোন করতে হবে না। তুই ওর কথা শুনিস নি কাকুন মা, তুই ফোনটা কর দিকিনি, দেখছিস তো ছেলের কেমন ধরো অবস্থা হয়েছে। বাবা তুই কি ছিলি আর কি হলি অত্রি বাবা, সারা জীবন তুই বইয়ের আঁচল ধরেই থাকবি বলে মনে হচ্ছে। তাই থাকিস লো, তাই থাকিস। একটা মেয়ের জীবনে কি থাকে বল দেখিনি, ওই আঁচলে বাঁধা ছাড়া। ওই একটাই তো মানুষ, তার উপরেই যত জোর, তার উপরেই যত অধিকার। আর বাইরে মেয়ে মানুষের জীবনে কিচ্ছু থাকে না। অত্রি বাবা সারা জীবন বইয়ের আঁচল ধরে থাকবি, তাতে যদি কেউ অপবাদও দেয় সে কথা শুনবি নি, জানবি সেটাই হলো গিয়ে অহংকার। কজনের জীবনে এমনটা ঘটে বল দিকে আমাকে? হ্যাঁ মামুনি, বৌদি ভাই যতই যাই বলুক না কেন, দাদা ভাই যদি এরকম একটা ঘটনা ঘটাতে চায় তাহলে কিন্তু আমাদের যেভাবে হোক ওকে আটকাতে হবে। মিমি বারবার বলে দিয়ে গেছে ও এরকম একটা ঘটনা ঘটলে সব রকম ভাবে প্রতিবাদ করবে। আচ্ছা বৌদি ভাই, দাদা ভাইয়ের একজন স্ত্রী থাকার সত্ত্বেও কি করে ও বলছে যে ও আরেকজন মেয়েকে বিয়ে করবে বলো তো? আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এর মধ্যে তো এই সব কথা ওঠার কথাই নয়। হাজারবার ওঠার কথা, কেন উঠবে না? জাস্ট বিকজ এখন আমি মিমিকে নিয়ে ওয়ার্ডেড, মিমিকে নিয়ে টেন্সড বলে দিনের পর দিন যেগুলো আমাদের বাড়িতে চলছে সেগুলো আমি ভুলে যাব, যে ঘটনাগুলো দিনের পর দিন হচ্ছে সেগুলো আমি ভুলে যাব। আমার শক্তি খুব সীমিত বৌদি ভাই, কিন্তু কিন্তু আমি আমার সর্বশক্তি দিয়ে এর প্রতিবাদ করব। অত্রি, একজন অ্যাডাল্ট মানুষের সব বিষয় বাধা দেওয়া যায় না, তুমি জানো না? হ্যাঁ, খুব ইঞ্জিরি শিখেছে আজকাল। হ্যাঁ, ইঞ্জিরি যাচ্ছে। একজন ভাই তার দাদার সঙ্গে কথা বলবে, তার মধ্যে তোর কথা বলার কি আছে লো? না মামনি, আমি চাই না এই বাড়িতে কেউ এই বিষয় নিয়ে আর কথা বলুক। তোমার সব চা না চা তো দাম দিতে পারবো নি গো মা। হ্যাঁ, তোমার সব চা মেনে নিতে পারছি নি। এই অত্রি বাবা, তুই চাঁদ বাবার সঙ্গে কথা বলবি। ঠিক আছে মামনি, দাদার ব্যাপারে ভাই কথা বলবে, সেটা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। এই ব্যাপারটার মধ্যে মামনি আমার নামটাও জড়িয়ে আছে, সেই জন্যেই আমার আপত্তি। তুমি যদি এই বিষয় নিয়ে কোনো কথা বলো, তার মধ্যে কিন্তু আমার মান সম্মানটাও জড়িয়ে থাকবে অত্রি। তাই বলার আগে তোমাকে দুবার ভাবতে হবে। আসলে কি বলতো অত্রি,
দাদাভাইকে খুব ভালোবাসি, যাকে এত ভালোবাসি তার কাছ থেকে দয়া আমি নিতে পারবো না অত্রি। তুমি বোঝো না অত্রি, কেউ যদি কাউকে খুব ভালোবাসে তাহলে তাকে সবকিছু দিয়ে দিতে পারে। এই তো দেখো না, মামুনিকে দেখো। মামুনি তো সারা জীবন ধরে এত কিছু সহ্য করেছে। মামুনিকে জিজ্ঞেস করো তো সেদিন মামুনি কেন সইটা দিয়ে দিয়েছিল। বলছি, যে মানুষটা আমার সঙ্গে থাকতেই চায় না তাকে জোর করে ধরে রাখার থেকে আমার তো মরণ ভালো। বৌদি ভাই, ও থাকতে চায় না তো থাকবে না, তার মানে তো এই নয় যে ও অন্য একজন মেয়েকে এবারই বউ করে নিয়ে আসবে। আমি ভাই হিসেবে তোমার কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে তুমি কোনোভাবেই কোনো মতেই ওই ডিভোর্স পেপারে সই করবে না। আর যদি তুমি সেই রিকোয়েস্টটা না মানো তাহলে আমি বুঝবো তুমি তোমার এই ভাইকে কোনোদিনই ভালোবাসোনি। এবার কি তোমার কাছে আমাকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে? ওর দাদাকে আমি একটা সই দিলাম কি দিলাম না, তার উপর যদি আমি আমার ভাইকে ভালোবাসি কিনা সেটা নির্ভর করে, তাহলে অত্রি আমার আর কিছু বলার নেই। নতুন বউ, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি তুই সইখানা দিবি নি। হ্যাঁ মামুনি, আমি তোমায় কথা দিয়েছিলাম আমি তোমায় ছেড়ে কোনোদিন যাব না। যে লড়াইটা তোমার একার ছিল সেই লড়াইতে এবার থেকে আমি তোমার পাশে থাকব। আর হ্যাঁ, তার সাথে সাথে তোমাকে আমি আরো একটা কথা দিয়েছিলাম যে ওই ডিভোর্স পেপারে আমি সইটা দেব না। তোমার ছেলেও ওই ডিভোর্স পেপারটা সই করার জন্য আমাকে অনেক জোরাজোরি করেছে, কিন্তু আমি ওকেও বলেছি যে সইটা আমি করব না। কিন্তু মামুনি, তারপর ভেবে দেখলাম তোমার ছেলে যদি আমার কাছে সইটা চাইতে পারে তাহলে আমি কেন সইটা দিতে পারবো না মামুনি? তাই আমি ঠিক করেছি যে সইটা আমি করে দেব।